কবির মিয়া বাড়ি আসো। কাকা, আব্বাই তো বাড়িতে নাই। তোমার আব্বাই কই গেছে? মারি নিয়ে একটু হাসপাতালে গেছে। তুমি কি বাড়িতে একলা? আপনার যদি কিছু কর থাকে আমার কাছে কইয়া যান। কথা তো অনেক কিছু আছিল, তো এক গ্লাস পানি খাওয়াইতে পারবা? কি যে কোন কাকা, কেন খাওয়াইতে পারবো না? আপনি ঘরে গিয়ে বসেন, আমি আনতাছি। আচ্ছা। নেন কাকা, শরবতটা খান। বাহ, তোমার হাতে শরবত তো বহুত মিষ্টি। কি করেন কাকা, হাত ছাড়েন। তোমার মতন এত সুন্দর মায়ের হাত ছাড়তে কি ইচ্ছা করে? কাকা, আমি কিন্তু ছিলামও, আপনি হাত ছাড়েন। শিক্ষার দিলে তোমারই মান সম্মান দেয়, কারণ কথাটা মনে রাখো, তোমার এখনো বিয়া শাদী হয় নাই। লোকজন জানাজানি হইলে জিন্দিগি তো তোমার বিয়ে হইব না। আপনি কিন্তু কামটা ভালো করতেছেন না। হাত ছাড়েন, ছাইড়া দেন কইতাছি। এই কি হইছে রে মানা? ছাড়েন। মা, মা কি হইছে? এই বেটাই চল, তো কত বড় সাহস! চল ভাই। মা, তুই চিন্তা করিস না, কত বড় সাহস আমার বাড়িতে এসে। সবই তো শুনলাম, শুনে এটা বুঝলাম জলিল মিয়া কবির মিয়ার বাড়িতে গেছিল তার পাওনা টাকা উঠাইতে, কিন্তু কবির মিয়ার মেয়া জলিল মিয়ারে ঘরের মধ্যে ডাইকা আটকাইয়া বদনাম সাইতে চাইছিল, যাতে জলিল মিয়ার টাকা পয়সা দিতে না হয়, উল্টা জলিল মিয়ার কাছ থেকে যাতে টাকা পয়সা হাতাতে পারে। মিথ্যা কথা, আপনারা সবাই মিলে আমার মেয়েটার উপরে মিথ্যা অপবাদ দিতেছেন। অপবাদ দেয় নেই মিয়া, সত্য কথাটা কইছি। ক্যাডা আমার ঘরে ডেকে নিয়েছিল জিগান চেয়ারম্যান সাহেব। কাকাই আমার কাছে পানি চাইছিল, তাই আমি তারে ঘরে বসতে কইছিলাম। থাক, তোমার আর কিছু কইতে হবে। কবির মিয়ার মেয়া নিজেই স্বীকার করছে জলিল মিয়ারে তার ঘরে ঢুকাই নিছে। আপনিও কিছু আর কিছু খুলে কইতে হইব? দোহাই লাগে, আপনারা আমার মাইয়াটার নামে বদনাম দিয়েন না। বদনামের কাম করলে কেউ আর সুনাম করতে পারবো না। আমার বিচারে রায় হইতেছে কবির মিয়া যতদিন জলিল মিয়ার টাকা ফেরত দিতে না পারবো ততদিন জলিল মিয়া কবির মিয়ার জমি ভোগ করে রাখেন। আর জলিল মিয়ারে মারধর করার কারণে কবির মিয়ার পুরো ফ্যামিলি এই গ্রামে বসবাস করতে পারবো না। আর কবির মিয়ার মেয়া যে অপরাধ করছে সেই অপরাধের বিচার হলো কবির মিয়ার মেয়ারে জুতার মালা গলায় দিয়া এই গ্রাম থেকে বাইকে দিতে। একদম ঠিক বিচার করছেন চেয়ারম্যান সাহেব। বিচার পছন্দ হয়েছে? এর চেয়ে বালা বিচার আর কি হইতে পারে? 1 লাখ টাকা দিছো, আর 1 লাখ টাকা দাও। 1 লাখ টাকা? কি কোন চেয়ারম্যান সাহেব? জলিল মিয়া, কবির মিয়ার জমি তোমার যেভাবে পাওয়া দিলাম, তোমার তো কমপক্ষে 3 লাখ টাকা দেওয়ার কথা। তা যদি না দিতে চাও তাহলে কও, বিচার উল্টাই দিতে সময় লাগবে না। কবির মিয়ার জন্য বিচার হয়েছে সেটা তোমার উপরে দেবো। না 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 চেয়ারম্যান সাহেব, আমি বিকালে এই টাকাটা পাঠাই দেবো না। ঠিক আছে, চলো। হ্যাঁ চলেন। এত রাইতে ডাক্তার কই পামু কও? অনেক তো খোঁজাখুঁজি করলাম। রাস্তার মোড়ে একটা ওষুধের দোকান খোলা আছিল, হ্যারে গিয়া কইলাম, তারপরে হ্যাঁ কইলো যে জ্ঞান ফিরলে কিছু খাওয়াইয়া তারপর ওষুধগুলো খাওয়াইতে। কিন্তু আব্বা, সারা রাইতেও যদি ওনার জ্ঞান না ফিরে তাহলে তখন কি হইব? এটা সকালে দেখা যাইব না। আচ্ছা ঠিক আছে, চলো এখন রাইতের খাবার খাবা। তুমি তো সারাদিন কিছু খাও নাই। মা, তুমি ওনার লগে থাকো, চলো। আচ্ছা আচ্ছা। আপনার এখন কেমন লাগতেছে? আমি এখন কোথায়? আপনি আমাকে বস্তিতে কাল রাইতে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়াছিলেন, আমার আব্বা পাই আপনারা লই আইছে। আলহামদুলিল্লাহ। কাল সারা রাত আমরা আসলে ঘুমাইতে পারিনি। কাল সারা রাত আপনার জন্য দোয়া করছি আল্লাহর কাছে, আপনি যাতে সুস্থ হয়ে যান।
ময়না আর হুরমায় তো সারা রাত ঘুমায় নাই, আপনার সেবা যত্ন করছে। তা আপনি কেমন আছেন বাবা এখন? আপনারা আমাকে চেনেন না, জানেন না, একটা অপরিচিত মানুষ রাস্তায় পড়ে থাকতে দেখে একদম বাড়িতে নিয়ে আসলেন। আপনাদের ভয় হয় নাই? আমগো আবার কিসের ভয়? আমাদের তো কোনো হারানোর ভয় নাই। আপনি রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন, আপনার চিকিৎসার দরকার ছিল, আমার বাসা কাছে বললা আপনারে নিয়ে আইছি। না কিছু খাইয়া না। মা, উনি মনে হয় বস্তিতে কিছু খাইতে চায় না, নিয়ে যাই। বাবাজি, এই ব্যাগটা আপনার গাড়িতে পড়ে ছিল। আপনি জানেন এই ব্যাগটাতে কি আছে? জানি তো, ব্যাগের চেন খোলা ছিল, ব্যাগের মধ্যে সব টাকা। আপনি দেখেন গুনা সব ঠিক আছে কিনা। আমার একটু তাড়া আছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে, চলেন আমি আপনার আগে দিই। হ্যাঁ হ্যাঁ, সাবধানে আসুন। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই। আসলে আপনারা আমার জীবন বাঁচিয়েছেন, সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। কি যে বলেন বাবাজি, জীবন বাঁচানোর মালিক তো উপরওয়ালা, আমরা তো ছিলাম মাত্র। আমি আপনাদের জন্য কিছু করতে চাই, আমি আপনাদের জন্য কিছু করতে পারলে আমার অনেক ভালো লাগবে। আপনারা যদি আমাকে একটু বলতেন আমি কি করতে পারি আপনাদের জন্য। আমগুলোকে কিছু করণ লাগবো না বাবাজি, আপনি যে আমগুলো মনে রেখে আমগুলোকে দেখা করতে আইছেন, এইটাই আমগুলোর কাছে অনেক বড় পাওয়া। আচ্ছা, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? না না বাবা, আপনি কষ্ট দিবেন কেন? ওই গ্রামের কথা কইলেন তো, তাই একটু আবেগী হয়ে পড়ছি আর কি। কেন আপনারা গ্রামের বাড়িতে যান না? বাবাজি, চাইলেও আমরা গ্রামে যেতে পারব না। গ্রামে যেতে পারবেন না? কিন্তু কেন যেতে পারবেন না? আমাকে গ্রাম থেকে বাই করে দেওয়া হয়েছে। সালেম, মা, মা। কত বড় সাহস! কি করেন আপনারা? আজকে 3 বছর ধরে আমার গ্রাম থেকে দূরে। আপনাদের সাথে এত বড় অন্যায় হলো, আপনারা পুলিশের কাছে জানবেন? আমরা পুঁটি মাছ হইয়া বোয়াল মাছের সাথে লড়ি কেন? গ্রামে আমার সব আছে, তারপরেও আজকে আমি দিন মজুরি করি। যাগো টাকা পয়সা আছে তারা সবসময় নির্দোষ, আর যাগো আমাকে মতো টাকা পয়সা নেই তারা সবসময় দোষী। আমরা আর কি করবো কল? আপনারা গ্রামে যাবেন, তাও সম্মানের সাথেই যাবেন। আজ থেকে আপনাদের সকল দায়িত্ব আমি নিলাম। বাবাজি, আপনি ওগুলোকে পারবেন না, ওরা অনেক খারাপ, ওরা আপনার অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলাইবো। আপনারা এখন আমার পরিচয়টা জানেন না। আমি রাদিন চৌধুরী। আমার বাবা রাইসুল চৌধুরী, এই শহরের শিল্পপতি আমার বাবা, সেই সাথে একজন বড় মাপের পলিটিশিয়ান। ওনারা যদি বোয়াল মাছ হয়ে থাকেন তাহলে আমি হাঙ্গর। কিন্তু আপনি আমাকে লাগে এত কিছু কেন করবেন? এটা আমি আমার নিজের জন্যই করব। সমাজের ওই ধরনের কীট পতঙ্গের শাস্তি হওয়া দরকার। বাবাজি, সত্যি কইতাছেন? আমরা সম্মান নিয়ে আবার গ্রামে ফিরে যেতে পারবো? আগামী 2 দিন পরে আমরা আপনার গ্রামে রওনা করব। আপনাদের গ্রামের নারী নক্ষত্র জানতে একটু সময় লাগবে, সেই জন্যই সময়টা নেয়া। যুদ্ধে নামলে শত্রুর ক্ষমতা আর দুর্বলতা যাচাই করতে হয়। আজকেই আমাদের লোকজন কাজে নেমে পড়বে। আরে আপনারা কান্না করছেন কেন? এখন তো কান্না করার সময় না, এখন রান্না করার সময়। যান যান, আপনারা রান্না করতে যান। আজকে আপনাদের সাথেই খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, আপনাদের জন্য যেটা রান্না করি আমার জন্য সেইটাই, এক্সট্রা কিছু করতে হবে। শুধু একটু ঝালটা কম দিবে, তাহলেই হবে। চল রান্না করি। কি রান্না করেছি?
আপনারা এনে কি হইতে আছে? আপনি কি? আমি জলিল মিয়া, এই গ্রামের এই বাসিন্দা। এই ঘর বাড়ি জায়গা জমি যা দেখতে আছেন সব আমার কাছে বন্ধক দেওয়া। আপনারা হুট করে আমার কাছে না জিগায় ঢুকে পড়লেন। তোমরা এখানে কি করো? এখনো 1 বছর বাকি আছে, বিচারের কথা মনে নাই? এক্ষুনি বাড়ির থেকে চলে যাবা। কি চান আপনি? এই পরিবারের এই গ্রাম থেকে বাইর করে দেওয়া হয়েছে, ওরা এই গ্রামে থাকতে পারবো না। কে গ্রামে থাকবে না থাকবে সেটার ডিসিশন কি আপনি নেবেন? আমি নিমু কেন? গ্রামের সালিশিতে এই বিচার করা হয়েছে। ওনারা এই সালিশ মানে না, এই বাড়িতেই থাকবে। কি করবেন আপনি? যান এখান থেকে। আমি যাবো মানে? আমি কই যাবো? এই বাড়ি ঘর আমার কাছে সব বন্ধক রাখ। কত টাকা নিয়েছেন ওনার কাছ থেকে? 2 লাখ টাকা। এই হচ্ছে টাকা। যত টাকা নিয়েছিলাম তার ডাবল আছে এখানে। এইখানে সাইন করুন। সই? কিসের কাগজ? আপনারা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। এখন এই জায়গা থেকে চলে যাবেন। জান কইতাছি, নাহলে কিন্তু বেশি ভালো হইব না। আপনি আমার গায়ে হাত দিয়ে আমার অপমান করতে চাইছিলেন, কিন্তু আমি আমার জুতা দিয়ে আপনার মাইরা আমার জুতার অপমান করতে চাই না। জানে এখান থেকে। ওই, আমি কি ঠিক দেখতেছি? কেন দিনের বেলাও কি আপনি কম দেখা শুরু করছেন? যেটা দেখতেছি সেটা তো আমার বিশ্বাস হচ্ছে না। নইলে কি তুই আমার মুখের উপর কথা কস? আমি যেই বিচার করেছি সেই বিচার অমান্য করার সাহস তুই করতে পাস না? যারা সৎ তাদের সৎ সাহস থাকবেই। আপনি কারা? আপনার তো ছিলাম না। আপনার নাম কি? আমি রাদিন চৌধুরী। আপনার নাম কি? কি করেন আপনি? আপনি এই গ্রামে খাড়াইয়া আমার নাম জিজ্ঞেতেছেন? আপনি মি আমার হাসাইলেন। হাসি পাইতেছে কেন? আপনার নাম কি হাস্যকর নাকি? আমি এই এলাকার চেয়ারম্যান, আমার নাম ফজলু খান। কই, আপনার নামটা তো ততটা হাস্যকর না যতটা ভেবেছিলাম। আচ্ছা যাই হোক, আমরা একটু গ্রামে ঘুরতে বের হয়েছি, আপনাকে সময় দিতে পারলাম না বলে সরি। কত বড় সাহস আমার মুখের পর কথা কয়! এই, এক্ষুনি খোঁজ লাগা, ওই পোড়াটা কেরা? সিসিআর উৎসব আমি এক্ষুনি দেখতেছি। ময়না, চল, চেয়ারম্যান সাহেব তোরা ডাকছে। চেয়ারম্যান সাহেব আমারে কেন ডাকছে? চেয়ারম্যান সাহেব কেন ডাকছে কইতে পারি না। চল। আমি যাব না। যাবি না মানে? না গেলে তোরা জোর করে নিয়ে যেতে বলছে। চল। তোর আমি 5 সেকেন্ডের সময় দিলাম। 5 সেকেন্ডের ভিতরে যদি এইখান থেকে না যাস, 5 সেকেন্ড পরে কোথায় কোথায় তোর গুলি লাগবে এটা আমি নিজেও জানি। চল। তোর কি ময়না পাখির মতন পাখা গজাইছে? তুই এত ফুরফুর করে উঠতেছিস কে? আচ্ছা তুই সত্য করে বল, এই সাহস তো তোর কে জোগায়? করতে গেলে একটু ইচ্ছে আর সাহস থাকলেই চলে। ও, সেই সাহস তো তুমি জোগাইতেছো? সাহস তো কাউকে দিতে হয় না, প্রয়োজনে সবাই সাহসী হয়ে ওঠে। সাহস তো ভাতিজা তোমারও বাড়ছে। আমি ফজলু চেয়ারম্যান তোমার ডাকছি, তুমি আমার ডাকে সাড়া না দিয়া
তুমি উল্টে আমার পোলা পান্ডে পিস্তলের বই দেখাইছো, এটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। বেশি কিছু তো এখনো শুরুই করিনি। আপনার যেখান থেকে শেষ হবে সেখান থেকে আমার শুরু হবে। ভাতিজা, তোমার ভাগ্য ভালো, কিছুদিন আগে আমার চেয়ারম্যান ম্যাচ শেষ হয়েছে। আগামীকালকে নমিনেশন পত্র জমা দিয়ে যাব। এর মধ্যে আমি কোনো রক্তপাত চাই না। ভালাই ভালাই তোমার কইতাছি, যদি জানে বাঁচতে চাও তাইলে যত দ্রুত পারো আমার এলাকা ত্যাগ করো। আপনি আমাগো বাড়ি মেহমানরা চলে যেতে কোন সাহসে? আরে ওই ময়না পাখির মুখে দেখি বুলি ফুটছে, অপেক্ষা কর, তগর সময় শেষ হইতাছে। অপেক্ষা করলাম, আপনার যা করার করেন। ভাই চল, তোমারও আমি দেখে দেবো, কথাটা মনে রেখো। তুই চেয়ারম্যান সাহেবের লগে টুকু করতে গেলে কেন? তোর কি একটু পুলিশ এত ভয় লাগলো না? এতদিন ধরে তো আমরা ভয় পাইয়াই আইছি আম্মা। আমরা যত ভয় পাবো তত আমাকে ভয় দিব। তুমি এত চিন্তা করো না। এখন যেহেতু আপনার ভয় ভেঙেই গেছে, এখন আমার খেলাটা আমাকে খেলতে দেন। এটাতে সাইন করুন। কি এটা? আপনার সব সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছেন। লিখে দেওয়ার মতো তো কিছু নাই। আমার সব সম্পত্তি তো আপনারে কবেই দিয়ে দিছি। কি হলো, ভয় পাচ্ছেন? আগামী পরশুদিন আপনি আমার সাথে এক জায়গায় যাবেন। কোথায়? সেটা তো এখন বলা যাবে না, গেলে দেখতে পাবেন। এখনো ভয় পাচ্ছেন? আমি আর কোনো কিছুতেই ভয় পাই না। আপনাদের সম্পূর্ণ সহযোগিতা কামনা করছি। আমাকে উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন নির্বাচন নিয়ে কোনো ঝামেলা না হয়। দোয়া করবেন। এত বছরে কেউ চেয়ারম্যানের বিপক্ষে দাঁড়ানোর সাহস পায়নি। আপনি একজন নারী হয়ে সেই সাহসটা আজ করে দেখালেন। আপনাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। সাহস দেওয়ার মতো পাশে কেউ থাকলে মানুষ সবকিছুই জয় করতে পারে। স্যার, আমাদের সব ফর্মালিটিস কি এখানেই শেষ? জি, আপনাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ভালো থাকবেন। হ্যাঁ, আপনি যে এই প্ল্যান করে বসে আছেন আমি তো কখনো ভাবতেই পারিনি। আর চেয়ারম্যানের নির্বাচনের কথা তো আমার কল্পনায় কখনো আসেনি। মাত্র তো খেলা শুরু করলাম, সামনে দেখেন আরো কি কি হয়। তোর একটা খবর আনতে গেছিলাম, আনছিলি? যে চেয়ারম্যান সাহেব পুরা ঢাকা শহরের অনেক বড় লোকের ছেলে, আর বাপের রাজনীতি করে, প্রচুর ক্ষমতা। তা তুই জানলি কেমনে? ওই তার সাথে বডিগার্ড থাকে না, তার কাছ থেকে জানলাম। পরে ঠিকানা অনুযায়ী লোক পাঠাইছি, ঘটনা সত্য। শহরের রাজনীতি এই গ্রামে চলবো না। আমি এই অঞ্চলের চেয়ারম্যান, আমি যেটা কমু সেটাই শেষ কথা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবর শুনছেন নাকি? কি খবর? আর ময়না তো আপনার বিরুদ্ধে নির্বাচন নমিশন জমা দিছে। ওই মেয়ের এত বড় সাহস আমার বিরুদ্ধে নির্বাচন করবো? চেয়ারম্যান সাহেব স্বাস্থ্য পাইবই, মাথার উপরে একটা বট গাছ পাইছে না। আগে আমি ওই বট গাছ কেটে পাবো। আব্বা, তুমি খোঁজ পাইলা? আশেপাশে গ্রামে তো খুঁজে দেখলাম, কোথাও নাই। আচ্ছা, পুকুরে জাল ফালায় দেখুন নাকি? কত যায় না শহরের মানুষ, শেষমেশ পুকুরে ডুবে মরলো নাকি? হায় আল্লাহ, এসব কি কোন আপনি? আচ্ছা, আর একটা কথা, ফজলু চেয়ারম্যান কিছু করে নাই তো? চেয়ারের লোভে
কিছু করলে করতেও পারে। হ, আমারও কেন জানি মনে হইতাছে চেয়ারম্যান কিছু একটা করছে রাদিন রে। আমি চেয়ারম্যানের বাড়িতে যাইতেছি। চলো চলো। আপনারা তো আমার অনুরোধ গতবারও নির্বাচনে আমরা জয়যুক্ত করছি। আমি আশা করি এইবারও আপনারা আমার জয়যুক্ত করবেন, আমার সাথে থাকবেন। আর আমার দ্বারা তো আপনার কোনো উপকার হবে না। আমার ভুল হয়ে গেছে। আপনার সামনে নির্বাচন করার ক্ষমতা আমার নাই। আমি নির্বাচনে খারাপও না। আপনি রাদিন ভাইটা সাইডা দেন, তারে কিছু কইেন না। কি কষ্ট? আমি কারে কি করতে যাবো? তুই আমার কাছে যা। আপনি যতক্ষণ না রাদিন ভাইটা ছাড়বেন, আমি এখান থেকে কোনো জায়গায় যাবো না। কেন আমার বিরুদ্ধে তুই নির্বাচন করবি না? তুই তো খুব ফরফরে আকাশ উঠবে লাগছিলি। তুই জানোস না আমার ক্ষমতা সম্বন্ধে? চাচা, আমার ভুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পারছি। আপনি রাদিন ভাইটা খালি সাইডা দেন। এই কতক্ষণ ধরে তুই রাদিন করতেছিস? আমি রাদিন কাউরে চিনি না। জান থেকে চাচা, আমি আজকে রাদিন ভাইটা ঢাকা পাঠিয়ে দিব। আপনি তার সাইডা দেন। আমি একবার কইছি না রাদিন কাউরে আমি চিনি না আর কাউরে দেখিনি। তোর ঘেটি ধুইরা পাট্টি বার করতে। কি ব্যাপার অফিসার, এই সময় আমার বাড়িতে? উনি অভিযোগ করেছে ওনার বসকে আপনার বাড়িতে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছে। কি এসব বলতেছেন অফিসার? আমি এলাকার চেয়ারম্যান, এসব কাজ কি আমি করতে পারি? নিজে কি করতে পারেন আমরা ভালো করেই জানি। কবির, হুশ করে কথা কইস। পুলিশ সামনে আছে দেখে ভাবিস না তোর আমি কিছু করতে পারবো না। আপনি কি করবেন? হ্যাঁ, কি করবেন আপনি? এই চেয়ারের ভয় দেখাইয়া গ্রামের দুর্বল লোকগুলোর উপরে অত্যাচার করে গেছেন। এখন আমার মাইয়া যেই দেখছেন চেয়ারম্যানিতে খারাইছে, এই আপনি চেয়ার হারানোর ভয়ে রাদিনরে গায়েব করে দিচ্ছেন। আপনি কি মনে করছেন এই গ্রামের মানুষ কিছু বোঝে না? এই গ্রামের মানুষ সব বুঝে। শিরিন বিবি, তোমার ওই গলার আওয়াজ বন্ধ করতে আমার 1 মিনিটও লাগবে না। আইন দেই মুখ বন্ধ করতে। এই ধর। থামুন আপনারা, পুলিশের সামনে মারামারি করছেন, আপনাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হবে। সে তল্লাশি করো। চেয়ারম্যান সাহেব, আপনাকে আমার সাথে থানা যেতে হবে। কিভাবে কি হলো কিছুই বুঝতেছিস না, তাই না? অবশ্য তোর বোঝারও কথা না। আরে তুই তো আমাকে কিডন্যাপও করস নাই, তারপরেও আমি তোর ঘরের ভিতরে কি করে আসলাম? তোর মনে নানান প্রশ্ন আসতেছে, তাই না? এই যে তোর লোকগুলা না, ওদেরকে আমি 10 লক্ষ টাকা দিয়ে কিনে ফেলেছি। ওরা এখন আমার লোক, আমার। তোর জীবনের যত কুকীর্তি, যত সব অকারেন্স, সব ধরনের প্রমাণ জায়গা মতো পুছে দিয়েছি। আর ওরাই গতকাল রাতে তোর বাড়িতে আমাকে এনে রেখেছে। আর একটা কথা শুনবি? বস, ময়না আপু ওনার কাছে মাপ চাওয়া থেকে শুরু করে পুলিশ এসে আপনাকে উদ্ধার করা পর্যন্ত পুরো সময়টা আমরা ফেসবুক লাইভে ছিলাম। ভিডিওটা অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। আর ভিডিওটা আমরা নির্বাচন কমিশনেও পাঠিয়ে দিয়েছি। ওর আর বাঁচার কোনো উপায় নেই। তোর নমিনেশন বাতিল হয়ে যাবে। ময়না বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হবে। অলরেডি তোকে দল থেকেও বহিষ্কার করা হয়ে গেছে। আর কিছু শুনবি? তোর যত সয় সম্পত্তি আছে সব কিছু বাজেয়াপ্ত হয়ে যাবে। তুই এখন একটা কাঙ্গাল। জেল থেকে কবে ছাড়া পাবি সেটাও কেউ জানে না। আর যেদিন তুই জেল থেকে ছাড়া পাবি, এই গ্রামের মানুষ তোকে ভিক্ষাও দিবে না, ভিক্ষা। বস, ওকে আর কিছু বলেন না, ও তো এখানে স্ট্রোক করে মারা যাবে। তোকে বেঁচে থাকতে হবে। এই চেয়ারটাতে বসে কত মানুষের কত অত্যাচার করেছিস তুই, তার কোনো হিসাব নেই। আজ তোর কেউ নেই, কিচ্ছু নেই। তোর এই জীবনটাই তোর জন্য বড় শাস্তি। ময়না চলো। নিয়ে চলো। এই মাত্র খবর এলো ময়না আপা চাই কি? আমার আপা, তোমার আপা,
আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। চলো চলো। আব্বা আম্মা, রাদিন ভাই কই? তাহলে যে দেখতেছি না। রাদিন বাবাজি তো চলে গেছে গা। চলে গেছে মানে কই গেছে? ওই তো তুই যখন বিজয় মিছিল নিয়ে বাইর হইলি তার একটু পরেই গেছে গা। গেছে গা কইলেই হইলো, তুমি তার আটকাইবা না? কইছি তো, বাবাজি কইলো আমার এখন কাজ শেষ, আমি এখন যাইগা। এই কই তো চলে গেল। আমার কিছু না কইয়াই চলে গেল। শহরের পোলা আর কতদিন আমাকে এই গ্রামে পুরে থাকবো? তবে হ্যাঁ, আমাকে পরিবারের জন্য যা করছে তার ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না রে মা। কি হইলো মায়াটার? মন খারাপ। চলো ঘরে যাই। ময়না, মন খারাপ করে বয়ে রেছিস। এখন তোর মন খারাপ করে বয়ে থাকলে চলবো ক? তুই এখন চেয়ারম্যান হইছিস না, তোর মেলা কাম, মেলা দায়িত্ব। মানুষের লিগা কাজ কর, দেখবি মন এমনিতে ভালো হয়ে যাবে। কত মানুষ আমাকে বাড়িতে বয়ে রয়েছে, কত বিচার আসার। জামা বিচার গুলা কইরা দিয়া। আমি কোথাও যাইতে পারবো না মা, আমার কিছু ভালো লাগতেছে না, আমার খালি কান্না আসতেছে। মারে, তোর কষ্টটা আমি সবই বুঝি, কিন্তু কি করুম ক? রাদিন বাবাজি তো আমগো নাগালের বাইরে। যে মানুষটা আমার এই গ্রামের সাধারণ মাইয়া থেকে চেয়ারম্যান বানাইছে, সে আমার জীবন থেকে এমনি হারাই যাইব, আমি মাইনা নিতে পারতেছি না মা। মাগো, তুমি এখন চেয়ারম্যান হইছো, তোমার এখন সব কষ্ট মনের মধ্যে ছাপা দিয়া হইলেও মানুষের লেগে কাজ করতে হইব। সব মানুষ কখন থেকে বয়ে রয়েছে। আমি যাই মা, তুমি আয়ো, তাড়াতাড়ি আয়ো। ওয়ালাইকুম আসসালাম। বসো সবাই, আপনারা বসেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। জানাল চাচা, আপনার কি সমস্যা বলেন? মা রে, ইনুবের কাছে আমি 5 কাঠা জমি বিক্রি করছিলাম, এখন আমার 10 কাঠা জমি দখল করে বয়ে রয়েছে। তুমি ইনু ব্যাপারীকে বলবে ইউনিয়ন পরিষদে আমার অফিসে দেখা করতে। ঠিক আছে ম্যাডাম। জয়নাল চাচা, আমি থাকতে আপনার জমি কেউ জোর করে দখল করতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। আপনি যান এখন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাই, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। চাচি বলেন, আপনার কি সমস্যা? আমার বাক্স ভাতা লাগবে। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখছি। আনোয়ার চাচা আর ভান্ডারি চাচা, আপনাদের কি সমস্যা? 3 কিলো আমার কেউ নাই, আমার বয়স্ক ভাতা লাগবে। বুঝতে পেরেছি। আর ভান্ডারি চাচা? আমার তো বয়স হয়ে গেছে, এখন তো আমি কাজকর্ম করতে পারি না, আমার জন্য কিছু করেন। তুমি ওনাদের সবার নাম লিস্ট করে নাও। আপনারা কেউ কোনো চিন্তা করবেন না, আপনাদের সবার জন্য আমি বয়স্ক ভাতার ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো এই এলাকা আগে কখনো দেখিনি, আপনি কে? আমি রহিমপুর গ্রামের সামিউল আলিম, আপনার লগে দেখা করতে আইছি। জি চাচা, বলেন আমি আপনার জন্য কি করতে পারি? আপনি কই যাইতেছেন এখন? এই তো ইউনিয়ন পরিষদে যাচ্ছিলাম। আপনার কাছে আমার একটা অভিযোগ আছে। আমার কাছে অভিযোগ? কি অভিযোগ? আমি সারা রাত ঘুমাইতে পারি না আপনার জন্য, খালি আপনার কথা মনে পড়ে। চাচা, আপনি এসব কি কইতাছেন? হ্যাঁ, ঠিকই কইতাছে। আমি মনে হয় আপনারে ভালোবাসা ফালাইছি। তাই নাকি? আমি আপনারে সারা থাকতে পারুম না, মইরা যাম। আহারে, আপনার তো দেখে খুব খারাপ অবস্থা। আচ্ছা চলেন, আমি আর আপনি মিলা অনেক দূরে পালাই যাই। আসেন, চলেন। আসেন আসেন। এই মাইয়া, তুমি হাত ধরে টানতেছো কে? একটা বৃদ্ধ মানুষের হাত ধরে টানাটানি করতেছো, তোমার কি লাজ শরম বললে কিচ্ছু নাই? এই হাত যখন ধরছে, এই হাত আমি আর ছাড়বো না। এই কে কোথায় আছো?
বৃদ্ধ মানুষ নির্যাতন হইতাছে, বাঁচাও। আজকে আপনি আমার হাত থেকে বাঁচতে পারবেন না। আপনি কি ভাবছেন এই নকল চুলদারি লাগাই আসলে আমি আপনার চিনব না? তোমাকে বোকা বানাতে এসে নিজেই বোকা হয়ে গেলাম। শুনলাম এই গ্রামের মানুষ নাকি এখন ন্যায্য বিচার পাচ্ছে, শুনে খুবই ভালো লাগে। আপনার নামে একটা বিচার আছে। কি বিচার? আপনি আমার না বলে চলে গেলেন কেন? আসলে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা জানা ছিল না, তাই দূরে যেয়ে দেখলাম যে তুমি আমাকে মিস করো কিনা। এখন সেটাই জানতে আসছি, তুমি কি আমাকে মিস করেছিলে? আমি আপনারে মিস করছি কিনা সেটা জানতে চান? আপনি চইলা যাওয়ার পর আমি কানতে কানতে শেষ, হয়তো কয়েকদিন পর মইরাও যাইতাম। আর আপনি এখন আইছেন জানতে আমি আপনারে মিস করছি কিনা। এই লাঠি এখন আপনার মাথায় ভাঙলো। আরে